বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই দেখা শুরু হয়ে গেছে এবং আমরা জানি যে 1 জুলাই থেকে কিন্তু টাকা দেওয়াও শুরু হয়ে যাবে। তো এখন তুমি তোমার স্ট্যাটাসটা কি করে দেখবে এবং তোমার স্ট্যাটাসে যদি এগুলোর মধ্যে একটা দেখায় তাহলে এটার মানে কি যে 1 জুলাই যে টাকা দেওয়া হবে না সেটা থেকে তুমি টাকা পাবে কি পাবে না? তোমার যদি এনকোয়ারি প্রসেস দেখায় বা তোমার যদি এনকোয়ারি রিভার্টেড দেখায় বা তোমার যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায় বা তোমার অ্যাকসেপ্টেড দেখায় তাহলে তুমি কি করবে? এর পরবর্তী স্টেপ কি? ১ তারিখ কি তুমি টাকা পাবে কি পাবে না? এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো A to Z। তাহলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। ওখানে মোট ৪ টে অপশন দেখাবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, একটা হবে ইনকোয়ারি প্রসেসড, আরেকটা হবে ইনকোয়ারি রিভার্টেড, আরেকটা হবে অ্যাকসেপ্টেড। তো তোমার কোনটা দেখাচ্ছে তুমি ১ম এ কিন্তু ওটা দেখে নাও। কি করে দেখবে? আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। ওখান থেকে কিন্তু তুমি খুব সহজেই দেখে ফেলতে পারবে। এবার ধরো তোমার এনকোয়ারি প্রসেসড বা এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে। এই দুটোতে আসি, তারপরে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড আর অ্যাপ্লিকেশন সাবমিটেড আমি আসছি। তুমি ডাউনলোড ফর্ম করার পর দেখলে তোমার অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে এনকোয়ারি প্রসেসড। তো এইটার মানে কি? এনকোয়ারি প্রসেসের মানে হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশন দিয়েছিলে সাবমিট হওয়ার পর তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমার যে অ্যাপ্লিকেশনটা ওই যে বিডিও অফিস বা পৌরসভার লোক আছে তারা কিন্তু পোর্টালে আপলোড করে দিয়েছে। মানে ওটা ভেরিফাই হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তার মানে তোমাকে আর কিছু করতে হবে না। ওটা অটোমেটিক অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ওটা তোমার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ওটা কিন্তু একদম ঠিক আছে। তোমাকে কিচ্ছু করতে হবে না। ওটা ২ দিন পরেই অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তোমার ধরো এনকোয়ারি রিভার্টেড আছে, তাহলে তুমি কি করবে? এনকোয়ারি রিভার্টেড হওয়া মানে তোমার অ্যাপ্লিকেশন যখন ভেরিফাই হচ্ছিল, তখন তুমি যে ডকুমেন্টগুলো আপলোড করেছিলে বা যে তথ্যগুলো দিয়েছিলে, সেগুলোর মধ্যে কিন্তু কিছু ভুল রয়েছে। তাই জন্যই তোমার অ্যাপ্লিকেশনটা রিভার্টেড হয়ে গেছে। ওকে? কিছু ভুল করেছিলে তাই কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিভার্টেড হয়ে গেছে। তো এখন কি করবে? কি ভুল করেছিল সেটা দেখার জন্যে আমি একটা চ্যানেলে ভিডিও বানিয়েছি। এর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। ওখানে গিয়ে দেখে নাও কি ভুল তুমি করেছিলে। তো তোমার যদি এখন রিভার্টেড হয়ে যায় তুমি কি করবে? তোমায় কিচ্ছু করতে হবে না। তোমাকে বলে রাখি, ওরা কিন্তু তোমাকে কল করবে। তোমাকে পৌরসভা থেকে হোক, বিডিও অফিস থেকে হোক, তোমায় কিন্তু কল করা হবে। কল করার পর তোমাকে ডাকা হবে। তোমাকে ওখানে গিয়ে কিন্তু ওটা কারেকশন করতে হবে। তখনই কিন্তু ওটা তোমার ঠিক হয়ে যাবে। এরকমই অনেক কেস দেখছি। যারা ভুল করছে তাদের কিন্তু বিডিও অফিসে বা পৌরসভা থেকে ফোন করছে। তারপর গিয়ে কিন্তু ওটা আস্তে ঠিক হচ্ছে। এটাও তোমাদের বলে রাখি, যদি তোমার প্রসেস রিভার্টেড হয়ে থাকে, ওটা কিন্তু বাতিল হওয়া নয়। একদম বাতিল হওয়া নয়। তো ওটা জাস্ট তোমার যে ভেরিফিকেশন হচ্ছিল, ওই ভেরিফিকেশন এ তুমি কিছু ভুল দিয়েছিলে, কোনো ডকুমেন্ট আপলোড ভুল করেছিলে বা কোনো জিনিস তুমি ভুল ক্লিক করে দিয়েছিলে, সেটার জন্য কিন্তু ওটা রিভার্টেড হয়ে গেছে। ওকে? তাহলে কি করতে হবে, এখন তোমাকে অপেক্ষা করতে হবে কখন ওরা তোমায় কল করে। বা তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি রিভার্টেড হয়, তাহলে তুমি একবার বিডিও অফিসে একবার যোগাযোগ করতে পারো। একবার জাস্ট খোঁজ নিয়ে আসতে পারো যে এরকম দেখাচ্ছে। হুম? কারণ আমি বিডিও অফিস থেকে খোঁজ নিয়ে দেখেছি। ওরা বলেছে, "না, কোনো অসুবিধা নেই। আবার ভেরিফিকেশন হবে, তখন কিন্তু ওটা ঠিক হয়ে যাবে।" আচ্ছা, এরপর আসি যে অপশনটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলে। সাবমিট হওয়ার পর কিন্তু ওই যে অ্যাপ্লিকেশনটা, ওটার যে ডকুমেন্ট তুমি আপলোড করেছিলে সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ওকে? ভেরিফাই হয়ে যাওয়ার পর ওটা কিন্তু প্রসেসড হয়ে গিয়েছিল। তারপর প্রসেস হয়ে যাওয়ার পর কিন্তু ওটা একদম অ্যাপ্রুভড হয়ে গেছে। তাই ওটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তার মানে কিন্তু তুমি 1 জুলাই টাকা পাচ্ছ। তুমি 1 জুলাই ওটাতে টাকা পাচ্ছ। এবার ধরো তোমার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। তাহলে তুমি কি করবে? আচ্ছা, তোমাকে একটা কথা বলে রাখি এখানে, সাবমিটেড যদি তোমার দেখায়, তাহলে কিন্তু ওটা তোমায় কিচ্ছু করতে হবে না। ওটা ধীরে প্রসেস হবে। ওর পরে এটা ভেরিফাই হবে। ডকুমেন্ট যেগুলো দিয়েছিলে বা তুমি যে সমস্ত ডিটেইলস দিয়েছিলে, সেগুলো কিন্তু ধীরে ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর কিন্তু ওটা ইনকোয়ারি প্রসেস হবে। আর যদি তুমি কিছু ভুল করো তাহলে ইনকোয়ারি রিভার্টেড হবে। তারপর কিন্তু ওটা গিয়ে অ্যাকসেপ্টেড হবে। এবার তোমাকে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। যদি তুমি ৩ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করো অনলাইনের থ্রু, তাহলেই কিন্তু তোমার এনকোয়ারি প্রসেস, এনকোয়ারি রিভার্টেড আর অ্যাকসেপ্টেড এই ৩ টে কিন্তু তোমার দেখাবে। আর যদি তুমি না করো, অর্থাৎ ৬ তারিখ থেকে শুরু করো করা, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। ওকে? তাহলে এখন প্রশ্ন, যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায় তাহলে কি তুমি ১ তারিখ টাকা পাবে না পাবে না? এটাই তোমার এখন প্রশ্ন, তাই তো? এটাও তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি। দেখো আজকে কত তারিখ? আজকে হচ্ছে ২৮ তারিখ। ওকে? তাহলে এখনো কিন্তু সময় আছে। তুমি কাল বা পরশু দেখো। যদি তুমি অ্যাপ্লিকেশনটা আরেকবার কাল বা পরশু ওখান থেকে ডাউনলোড করে দেখো যে কাল তোমার অ্যাপ্লিকেশনটা বা পরশু তোমার অ্যাপ্লিকেশনটায় কি স্ট্যাটাস দেখাচ্ছে। যদি ওখানে তোমার ওই যে প্রসেস বা অ্যাকসেপ্ট দেখায় তাহলে খুব ভালো। রিভার্টেড দেখালেও কোনো অসুবিধা নেই। এটা বাতিল নয়। রিভার্টেড মানে বাতিল নয়। ওকে? যদি না হয়, তুমি জানবে তোমার যে তুমি যে টাকাটা কিন্তু 1 জুলাই পাবে না।
তারপরে 1st জুলাই না পেলেও জুলাই মাসেই তুমি কিন্তু টাকাটা পাবে। অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা জুলাই মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি? আরেকবার শর্টে ব্যাপারটা বুঝে নাও। তোমার যদি সাবমিটেড দেখায়, কেন দেখাচ্ছে? কারণ তুমি ৬ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু করেছো। তাই জন্য তোমায় কিন্তু এটা কি দেখাচ্ছে না সাবমিটেড দেখাচ্ছে। আচ্ছা প্রসেস দেখালে কি দেখাচ্ছে? প্রসেস মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমার যে ডিটেইলস তুমি দিয়েছিলে সেগুলো ভেরিফাই হয়ে গেছে। তার মানে এখন ওটা কি অ্যাকসেপ্টেড হবে। তার আগের পর্যায়ে রয়েছে। আচ্ছা রিভার্টেড মানে তুমি কিছু ডকুমেন্ট নিশ্চয়ই ভুল দিয়েছিলে, কিছু ডকুমেন্ট নিশ্চয়ই তুমি ভুল আপলোড করেছিলে বা কিছু ডিটেইলস তুমি নিশ্চয়ই ভুল দিয়েছিলে তাই জন্য রিভার্টেড হয়ে গেছে। ওটা কিন্তু আবার রি-ভেরিফাই হবে। রি-ভেরিফাই পর ওটা প্রসেস হয়ে যাবে। তারপর ওটা গিয়ে অ্যাকসেপ্টেড হবে। ওকে? তো এই ছিল ব্যাপার। বুঝতে পারছি ভিডিওটা তোমার খুব কাজে লেগেছে আর খুব ইম্পোর্টেন্ট এই ভিডিওটা। তাই বেশি, বেশি করে এই ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দাও। যাতে ভুল তথ্য না ছড়িয়ে সঠিক তথ্যটা সবার কাছে ছড়িয়ে যায়। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত ইনফরমেটিভ ভিডিও তুমি কোত্থাও পাবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।